আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে চমৎকার একটি আমল আপনাদের সাথে শেয়ার করব। এই আমলটা যদি আপনি স্বামী হন, আপনার যদি স্ত্রী থাকে, এই আমলটি করবেন। স্ত্রী আপনাকে মাথায় করে রাখবে, স্ত্রী আপনার কথা শুনবে, আপনার বাধ্য থাকবে, আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। কোরআন থেকে একটি আমল আপনাদের জানাবো। আমালে কোরআনের মধ্যে এই আমলটি বর্ণিত হয়েছে, যে কিতাবটি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লিখেছেন, যিনি ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি ছিলেন। তাকে আধ্যাত্মিক ডাক্তার বলা হতো। তো তার কিতাব থেকে আপনাদের আমলটা জানাবো। এই আমলটা করলে স্ত্রী স্বামীর জন্য পাগল হয়ে যাবে, স্বামীকে ছাড়া কিছু বুঝবে না। যদি আপনি দেখেন স্ত্রী আপনার অবাধ্য, আপনার কথা শুনেন, আপনার যত্ন নেয় না, তাহলে এই আমলটি আপনি করে দেখতে পারেন। যেভাবে বলবো এইভাবে করবেন ইনশাআল্লাহ। দর্শক, পবিত্র কোরআনে কারিমের একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা ইউসুফ, 12তম সূরা, এর আয়াত সংখ্যা 111টি। তো এই সূরাটি তাবিজ করতে হবে। সূরাটি একটা কাগজের মধ্যে লিখে তাবিজ বানাতে হবে। আর তাবিজটি স্বামী তার বাহুর মধ্যে ঝুলিয়ে রাখবেন, তার ডান বাহুতে বা বাম বাহুতে, যে বাহুতেই তার ইচ্ছে সে ঝুলিয়ে রাখবেন তাবিজ বানায় সূরা ইউসুফের দ্বারা। তো এই কাজটা যদি কোনো স্বামী করেন, স্ত্রী তার জন্য পাগল হয়ে যাবে। সহজ একটি আমল, খুব সুন্দর, আপনারা করতে পারেন। দর্শক, কোরআনের আমল কখনো মিথ্যা হতে পারে না। কোরআনে কারিম এটা বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যম। কোরআনে কারিমের দ্বারা বিভিন্ন উপকার লাভ করা যায়। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত করে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।